একে তো রাইতের বেলা, তার উপরে লাশ লইয়া যাইতেছস, তাই মন এমন করতেছে। দিনের আলো থাকলে দেখতি এমন করতো না। কি জানি, তাই হইব। এক কাম কর, মোবাইলে গান লাগা, দেখবি মনে এইসব কিচ্ছু উঠবো না। হ, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। একেবারে ঠিক গান লাগাইছস। এই গানটা কি আপনার ফেভারিট নাকি দুলা ভাই? আরে তুই তো এই পুরান দিনের কথা মনে করায় দিলি। তোর আপার লগে যখন প্রেম করতাম, তখন সারাদিন বুক পকেটে মোবাইলে এই গান ছাইড়া তুইতাম। হ রইস ভাই, আপনারে খালি দেখতাম আমগো বাড়ির ইরিত গিরিত দিয়ে গুড় গুড় করতে। তখন ছোট আছিলাম তো, তেমন কিছু মনে নাই। হ, তোরে যে কত লজেন আর লাড্ডু কিনা দিছি। ভাই, শব্দটা কিসের হইল? কই, কি এর শব্দ? আপনি শুনেন নাই? কই না তো, আমি তো কোনো শব্দ শুনি নাই। হইল তো শব্দ। আরে কোনো শব্দ নাই, মোবাইলের ভলিউমটা বাড়া। আরে মন দিয়া গান শুন। ভাই, ভাই আবার শব্দ। হ্যাঁ, শব্দ তো একটা হইল। ভাই, ভাই শুনতেছেন? হ, কিন্তু শব্দটা আইতাছে কইতে? ভাই, শব্দটা তো পেছন থেকে আইতাছে। পিছন থেকে? কি কস? হ ভাই, কিন্তু পিছনে তো কেউ নাই, শব্দ হইব কেমতে? আছে ভাই, লাশটা আছে। তোর কি কস? তোর কি মাথা খারাপ হইছে? ভাই গাড়ি থামান ভাই, এই লাশ নিয়ে যাওয়া যাইব না। আরে সরকারি লাশ তুইয়া গেলে চাকরি থাকবো না। চাকরি আগে না জীবন আগে ভাই, আপনি বুঝতেছেন না? লাশ উঠা দরজায় ধাক্কাইতেছে। কিছু একটা তো করণই লাগবো। আরে মোবাইলে গানটা বন্ধ কর। ভাই, দরজা তো ভাঙা ফেলাইব। পিছন থেকে ওটা যদি বাইরে হয়ে যায় তাহলে কি হইব? আল্লাহ কোথার নামে তো অর্ধেক রাস্তা আইসাই পড়ছি। ভাই, বাকি অর্ধেক রাস্তা যাওয়া যাইব না। হ্যালো, জি জি, আমি নিয়ে আইছি। কি কি কইলেন? ও বুঝছি, জি আমি এক্ষুনি লয়ে আইতাছি। জি। কেন ফোন করছিল? থানা থেকে ফোন করছিল। কি কইল? আমরা আমরা ভুল লাশ লয়ে আইছি। ভুল লাশ? হ, যেই লাশ আনার কথা ছিল এটা না। কি কইতেছেন ভাই? এই জন্যই কি? চল, লাশ ফেরত লয়ে যাইতে হইব। ভাই, শব্দটা কিন্তু থাইমা গেছে। কি জানি মনসুর, খুদার কি লীলা খেলা। চল। আপনারা আসছেন? মমতা তো ঘুমাইতেছে, রাতে ওর শরীরটা একটু খারাপ ছিল। শরীর খারাপ? কি হইছে? আমারে ফোন করে নাই কে? এত ব্যস্ত হওয়ার কিছুই নাই, এমনি একটু হালকা হালকা জ্বর জ্বর লাগতেছিল, এখন ঠিক আছে, ঘুমাইতেছে। ও আচ্ছা। রইস ভাই, আমি যাই, ঘুমাইগা। শরীরটা কেমন জানি লাগতেছে, মেলা ধকল গেল। গোসল না করে ঘুমাবি মানে? আগে যা গোসল দে। সারা রাত লাশটাই না, এখন গোসল না দিয়ে ঘরে ঢুকে যা। আপনারা একটু পরে কুয়ার পাড়ে যান, আমি গোসলের পানি উঠায় রাখতেছি। আরে না না, দরকার নাই, আমরাই উঠায় নিতেছি। কেন, আমি পানি উঠাই দিলে আপত্তি আছে? না, এইটা না, এই ভোরবেলা এমনি ঘুম ভাঙ্গা গেল। ঘুম আর আসলো কই, জায়গায় ছিলাম। সমস্যা নাই, আপনার একটু ঠান্ডা হন, আমি গোসলের পানি উঠাই দিতেছি। আচ্ছা। ভাই, আজকে এটা হইল কি?
আমি তো এখনো বিশ্বাসই করতে পারতেছি না। আরে যা হইছে হইছে, এইসব মনে রাখনের দরকার নাই, বুঝলা যা তো। ভাই এই চাকরিটা ছাড়া দিলে হয় না? কেমনে হয়, চাকরি তো খোঁজার উপরেই আছি, পাইতাছি না। আর এইখানে কামে চাইতে টাকা বেশি পাই, তার উপরে তুইও লগে থাইকা কিছু পয়সা পাইতাছোস। অন্য জায়গায় এমন সুযোগ দিব? হ, সেইটাও ঠিক। দেহি অন্য জায়গায় সুযোগ মতো পাইলেই যামু। আর শুন, তোর আপারে এইগুলা কিছু কইস না, এমনিতেই নানান চিন্তা করে, তার উপরে এইসব কইলে আরো বেশি চিন্তা করব। আচ্ছা কমু না। যা গোসলটা দিয়ে আয়। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. কখন আইসো? আইছি তো ভুরেই, তোমার নাকি শরীরটা খারাপ, তাই আর ডাকি নাই। হ, রাইতে গাড়া একটু জ্বর জ্বর লাগতাছিল। কই দেহি, এখন তো গাটা ঠান্ডাই। শুনো, এই চাকরিটা নামে সাইরা দাও। কেন, কি হইল আবার? না, এই যে রাইত বিরাইতে যাওন লাগে, তাও আবার লাশ লইয়া, আমার কেমন জানি কু ডাকে। আরে কিচ্ছু হইব না, তুমি এইগুলা নিয়ে কোনো টেনশন করো না তো। এমনিতেই তোমার কষ্ট হইতাছে, তার মধ্যে আবার মনসুর ডাইলো। এইটা কি কথা কও তুমি? ও কি আমার ভাই না? আর এমনিতেও মনসুর আইসা আমার ভালোই হইছে, সাথে একজন থাকলে একটু সাহস লাগে। আইসা ডিউটিতে যাবা না? জামু দুপুরের দিকে, কালকে নাইট করছি না, আজকে একটু দেরিতে গেলেও হইব। আচ্ছা, আমি তাহলে রান্না বাড়া করি গিয়া মনসুর একটু বাজারে পাঠাই। ও উঠছে ঘুম থেকে? হ, দেখলাম তো কুয়ার পাড়ের দিকে যাইতাছে। আচ্ছা, আমি আর একটু চোখটা বন্ধ কইরা উঠি। শার্টের পকেটে টাকা আছে বাজারের জন্য, নিয়ে যাও। আচ্ছা। মমতা, মমতা, কই গেলা? ও গোসল করতে গেছে। কি লাগবে বলেন, আমি দিতেছি। না মানে কিছু লাগবো না, আমি বাইর হইতাছি, এর লেগে ডাকতাছিলাম। আমারে বলে যাওয়া যায় না? না সেই রকম কিছু না, আমি বাইর হইতাছি, ও আইলে ওরে কোয়েন। শুনেন, হুম? তুমি কি সব ভুলে গেছো? মানে আগে যা ছিল তুমি সব ভুলে গেছো? আগে কিছুই আসিল না, আমার ঘরে এখন বউ আছে। ও তাই তো। আমি এখন যাইতাছি। রইস ভাই, হুম? আজকে তো মনে হয় আর কোনো টিপ নাই, লন বাড়ি জায়গা। দাঁড়া দেহি, স্যারের কাছে একটা ফোন দিই, কোনো কাম না থাকলে যামুগা। আচ্ছা। হ্যালো স্যার, আজকে কি চইলা যাবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। কি কইল? ল গাড়ি মোছা দে, যাইতে হইব। টিপ আইছে? হ। দূর, আজকে একটু আগে যেতে চাইলাম। কি করবি ক, কামটাই এমন। হ, লন তাইলে। ভাই রাত তো মেলাই হইল। কয়টা বাজে রে? প্রায় 10টা। হ, দেরি হয়ে গেল, হাসপাতালে যাইতে যাইতে তো 2টা-3টা বাজা যাইব। ভাই লাশটা কিসের? এই যে আবার তোরা না কইছি, যখন মিশনে থাকমু তখন এইসব কথা না তুলতে, অন্য কথা কবি। না জিগাইলাম আর কি, কারণ গন্ধ আইতেছে। লাশটা মনে হয় পুচ্চা গেছে। হ, লাশ মেলা আগের, মার্ডার কেস। কি কোন ভাই, মার্ডার কেস? হ, পারিবারিক কেস। বউরে মার্ডার কইরা স্বামী পালাইছে। কি কাণ্ড ভাই,
লাশটা মনে হয় মেলা দিন আছিল। হ, যেই বেটায় মার্ডার করছে এই হালাই মাইনসের জন্মানা। মাইরা লাশটারে ফ্যানের লগে ঝুলাইয়া থুইয়া ঘরের দরজা জানলা বন্ধ কইরা তালা দিয়া গেছে গা। আজ 15 দিন হইল লাশ ঘরে ঝুইলা রইছে। বাপরে বাপ, কি অমানুষ! আর কইস না, তুই তো বাইরে খাড়ায় আছিলি। লাশ নামানোর সময় আমি গেছিলাম ভিতরে। গলায় পেঁচাইন না অন্যটা একেবারে গলা কাইটটা ঢুকা গেছে। আর কয়দিন হইলে লাশ ছিঁড়া পুইরা যাইতো। লাশ টের পাইলো কেমনে ভাই? আরে লাশ পিচ্চা গেছে না, গন্ধ বাইরে হইছে। আশেপাশের মাইনসে গন্ধে থাকতে পারতাছে না। এর স্বামীরে ফোনও দিছে, হালায় ধরে না। পরে দরজা ভাঙ্গা ঢুকছে। বাবারে বাবা, কত কষ্ট না জানি হইছে। আরেকটা কথা শুনলে তো তুই কাইন্দাই দিবি। আমারও চোখে পানি আয়া পড়ছিল। কি ভাই? আরে এই মহিলার 2টা ছোট ছোট বাচ্চা, বাচ্চাগুলারে নিয়ে আইছে। নানির ওখানে গেছিল বেড়াইতে। ছোট বাচ্চাটা তো আর কিছু বুঝতাছে না, লাশের বুকের উপর গিয়া দুধ খুঁজতাছে। খোদা মানুষের এমন দিন না দেখাক। হ, ভাই, ভাই গাড়ান। কি হইল? কি যেন একটা পড়ে গেল মনে হয়। পড়লো মানে? কি পড়বো? আমার তো মনে হইলো। একটু নাইমা দেখি তো, চলেন। আচ্ছা চল। ভাই দেখছেন? গাড়ির পিছের দরজা খুইলা গেল কেমনে? ভাই ভিতরে লাশটা আছে তো। চল তো দেখি। ভাই লাশ তো নাই, লাশ পড়লো কেমনে? এইটা তো অসম্ভব কথা। এই গাড়ির পিছনের দরজায় তো তালা লাগানি থাকে। এখন কি হবে ভাই? দেখ তো কয়টা বাজে। বাজে তো ভাই 11:30। কি যে একটা বিপদে পড়লাম। মার্ডার কেসের লাশ, এখন কি জবাব দিব? ভাই কি? ওই যে ওইদিকে দেখেন, ওইটা কি? পয়রা আছে কি জানি রাস্তার উপরে। ওইটা কি পয়রা আছে? এই রাস্তা দিয়েই তো আইলাম। কই, আহনের সময় তো দেখলাম না। ভাই লাশটাই মনে হইতেছে। চল চল। ভাই এই তো লাশ, কিন্তু এটা পড়লো কেমনে? বাদ দে সেসব কথা। এখন ধর, গাড়িতে উঠাইতে হইব। এত দূর লাশ টেনে নিয়ে যাইবেন? চলেন গাড়িটা না হয় ব্যাগ দিয়ে নিয়ে আসি। হ, তুই এখানে খাড়া, আমি গাড়িটা নিয়ে আইতাছি। ভাই আমি একলাই থাকমু? ডর করতাছে? না মানে। আচ্ছা চল, তুইও চল। ভাই, রহিস ভাই। কি হইল? ভাই কেটে জানি কান্দে। কই? ওই যে, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ তাই তো। ভাই পিছে থাকেন। ও খোদা, এইটা কি? ভাই লাশটা খাড়াইয়া আছে। এখন এখন কি করমু? ভাই এইসব থন, আগে জীবন তারপরে সব। লন গাড়ি নিয়ে যাইগা। হ হ, চল। কই যাস? কই যাস? দাঁড়া। ভাই, ভাই লাশ তো কথা কইতেছে। আরে পিছে তাকাইস না, জোরে হাঁটা দে। যাইস না, দাঁড়া। নিয়ে যা, নিয়ে যা। ভাই, ও ভাই, ভাই তাড়াতাড়ি লন। আরে দূর, ওঠ, গাড়িতে ওঠ। কি হলো ভাই? গাড়ি তো স্টার্ট লয় না। কি কোন ভাই, গাড়ি তো ঠিকই আছিল। এখন কি করবো? বুঝতাছি না কি যে হইলো। ভাই ওই পচা গন্ধ আইতেছে। গেলাসটা উড়া, গাড়ির গেলাস উড়া, তাড়াতাড়ি। লাই লাল্লা, লাই লাই লাল্লা। কই যাস? কই যাস তোরা? নিয়ে যাবি না? ও কথা গো, ও ভাই, ভাই এটা কি? গাড়ি গাড়ি তো স্টার্ট লয় না রে মনসুর। খোল খোল খোল, দরজাটা খোল। হইছে, গাড়ি স্টার্ট হইছে। ভাই, ভাই টান দেন, জোরে টান দেন, আর থাইমেন না। হ হ।
ভাই, ও ভাই দেখেন, লুকিং গ্লাসে ওটা কি? ও খোদা, এই লাশ তো গাড়ির পিছে দৌড়াইতাছে। আজকে আমার গোড়ার বাসন নাই ভাই। কই কই গেল? কইতে পারি না ভাই, আমার মাথা মতো ঘুরতেছে। ভাই, গাড়িটা কেমন জানি ভারী হয়ে গেল। আরে মনে হইলো পিছে কিছু একটা ঘুরছে। ভাই, লাশটা তো দেখা যাইতেছে না। কোনো মতে খালি হাসপাতালে যাইতে পারলেই বাঁচি। খোদার নাম নেই। লাইলা 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 লাইলা। এরপর তারা হাসপাতাল গিয়েছিল। পুরোটা রাস্তা কিভাবে ওরা গাড়ি চালিয়ে এসেছিল সেই রাতে তা ওরা নিজেরাও জানে না। লাশ পচার বিশ্রী গন্ধে তাদের গা গুলিয়ে আসছিল। তার চেয়ে বেশি ছিল ভয়। এমন ঘটনা ওরা কোনোদিন শোনেও নি। চোখকে কখনো কখনো নিজের বিশ্বাস হয় না। সেদিন রাতে ওদের তাই হয়েছিল। কোনো মতে গাড়ি চালিয়ে হাসপাতালে এসে তারা ভাবছিল হাসপাতালে কি জবাব দেবে। মার্ডার কেসের লাশ, তার উপরে লাশ এভাবে নিজে হেঁটে চলে গেছে, এই কথা কেউ বিশ্বাস করবে না। চাকরি তো দূরের কথা, তাদেরকে জেলের ভাতও খেতে হতে পারে। হাসপাতালের সামনে আসার পর মর্গের লোকজন যখন লাশ নামানোর জন্য এলো, তখন রইস আর মনসুরের চোখ কপালে উঠে গেল। লাশটা ঠিক সেভাবে গাড়িতে রয়েছে যেভাবে ওঠানোর সময় ছিল। তারা শুধু একে অপরের দিকে একবার তাকালো। তারা যেন নিজেদের অস্তিত্ব নিজেরা বিশ্বাস করতে পারছে না। লাশটাকে নামিয়ে দিয়ে বাড়িতে চলে এলো দুজনেই। রইস আগেই নিষেধ করে দিয়েছিল মমতাকে যেন এসব ব্যাপারে কিছুই না বলে সে। মনসুর কিছু বলল না, কিন্তু সেদিন রাতে প্রচন্ড জ্বর এলো মনসুরের। কয়েকদিন পর্যন্ত সে আর বিছানা থেকে উঠতে পারল না। রইসকে একাই কয়েকদিন ডিউটিতে যেতে হবে। কিন্তু গাড়িটা দেখলেই রইসের সে রাতের কথা মনে পড়ে যায়। সে রাতের পর সে যেন আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে না। মনসুরের জ্বর তো পড়ে না, আজকে 3 দিন হয়ে গেল। কি যে হইল পোলাডার? কি হইল? তুমি আমার কথা শুনতাছো না? কি হইলটা কি তোমার? না কিছু না। কি জানি কইতাছিলা? কয়দিন ধরে কি হয়েছে তোমার কত? কেমন কেমন করতাছো? ঠিক মতো কিছু খাইতাছো না, ঘুমাইতাছো না। সেদিন ডিউটিতে আহার পর থেকে মনসুরেরও জ্বর হয়েছেটা কি? আরে কিছু না, কিছুই হয় নাই। বাতাস পাল্টাইছে না, সবারই তো কম বেশি জ্বর, সেই জন্যই মনে হয় জ্বর আইছে। অর না হয় জ্বর আইছে, তোমার কি হয়েছে? তুমি তো কেমন কেমন করতাছো। না, আমারও শরীরটা ভালো না। দেই আজকে গিয়া ছুটির কথা কমু। কয়টা দিন ছুটি পাইলে ভালো হইব। হ দেহ, মনসুরেরও শরীরটা বালা না। আর তাছাড়া মেলা দিন ধরে টানা নাইট করতাছো, ছুটি নিলে বালা হইব। ঠিকই কইছো। আমি তাইলে বাইরে হইতাছি, কিছু আনতে হইব। তুমি আর কি আনবা? তোমার আশায় কি কিছু রাহি? তুমি কখন ফিরো না ফিরো তার তো কোনো ঠিক ঠিকানা নাই। হ, এইটাও ঠিক। তুমি দেখাই আমার সংসার করতাছো। অন্য কেউ হইলে সে কবে ফালায়া থুয়া যাইতো। ফালায়া থুয়া যাওয়ানোর জন্য কি আমি সব সাইডে চুরে আইছি? আমি যাই মমতা, মনসুরের দিকে নজর রাখো। আর কোনো সমস্যা হইলে আমারে মোবাইল কইরো। আচ্ছা, তুমি যাও। কি করো মমতা? ও দিদি, আসো না। কি করতেছো? আরে দেখো তো, মনসুরটা কয়দিন ধরে জ্বরে পড়ে আছে, জ্বর পড়তাছে না। ওর জন্য যাও রান্তাছি। মুখে বলে তিতা হয়ে রয়েছে, কিছু খাইতে পারতেছে না। আমি ঝাল কইরা চিরার মোয়া করি, জ্বরের মুখে ভালো লাগবে, রুচিও বাড়বে। তুমি আবার এত কষ্ট কেন করবা দিদি? এমনি আমরা এতগুলো মানুষ এসে তোমাকে বাড়িতে রয়েছি। কথায় কথায় এই একই কথা বলা ছাড়বা না তুমি? বারবার একই কথা। আমি যা করতেছি সবই তো রইসের। কি কইলেন দিদি? না মানে কইলাম রইস ভাই সাহায্য করবার জন্যই তো করতেছি। উনি যখন বেঁচে ছিলেন, রইস ভাই তো আমাদের কত উপকারী করেছেন। হ, মানুষটা খুব বালা। তুমি যাও করো, আমি মোয়া করতেছি। আচ্ছা। আচ্ছা মমতা, একটা কথা জিজ্ঞেস করি? হ, করো না দিদি। তোমরা তো প্রেম করে বিয়ে করছো, এখনো কি সেই প্রেম